যেটা বলতে চাইলেন। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি যে কমিশন আপনি বলেন তো যে এর আগে এই যে হাসিনার আমলেই কি কমিশন ছিল না? আপনার মানবাধিকার কমিশন ছিল, তথ্য অধিকার কমিশন ছিল, ভোক্তা অধিকার কমিশন ছিল, হোয়াট নট। তো এই কমিশনের কারণে কি আমাদের দেশের মানুষ তার কোনো সুফল পেয়েছে? বলেন, পায়নি। তার মানে কমিশনের সমাধান না, সমাধানটা হলো রাষ্ট্র যারা পরিচালনা করবেন তাদের সদিচ্ছা, নাম্বার ওয়ান। আর একটা বিষয় হলো যে হ্যাঁ, যদি আর সদিচ্ছা রাষ্ট্র যারা পরিচালনা করবেন তারাও তো মানুষ, যদি তাদের সদিচ্ছা না থাকে তাহলে তাই বলে কি আমরা রাষ্ট্রের জনগণ এভাবে জিম্মি হয়ে থাকবো? সেই ক্ষেত্রে একটা ভীতি সরকারি কর্মচারীদের মধ্যে আনতে হবে যে তোমার প্রতি যা তোমার যে দায়িত্ব, সেই দায়িত্বটা একদম আইন এবং বিধি দ্বারা নিয়ন্ত্রিত। তো তুমি যদি এই দায়িত্ব যদি যথাযথভাবে পালন না করো, বা যদি অসৎ উদ্দেশ্য নিয়ে তুমি যদি অন্য কোনো খারাপ কাজ করো, তাহলে আজকে না হোক, আজকের এই শাসক হয়তো তোমার খারাপ কাজটা বর্তমান শাসকদের পক্ষে যাচ্ছে দেখে শাসকরা তোমাকে পছন্দ করছে, কিন্তু এই শাসক শ্রেণী যখন পরিবর্তন হবে তখন তার জন্য এর জন্য তোমাকে জবাবদিহি করতে হবে এবং তার জন্য তোমাকে শাস্তির আওতায় তোমাকে আসতে হবে। এরকম যদি নিশ্চিত করা যায় তাহলে হয়তো হবে। তবে একটা জিনিস হলো যে কোনো জিনিস উপর থেকে যদি পড়ে, সেটা যত তাড়াতাড়ি পড়ে, আপনি নিচ থেকে যদি উপরে উঠাতে চান তাহলে সময় লাগে, বাট সময় লাগলেও এটা ছাড়া কোনো উপায় নেই। আপনার যার যেটা, এটা ক্ষমতা না, এটা রেসপন্সিবিলিটি, দায়িত্বটা আপনি সুষ্ঠুভাবে পালন করলে আপনি পুরস্কৃত হবেন, পালন না করলে আপনি শাস্তি পাবেন। এটা ইনশিওর করেন, সব ঠিক হয়ে যাবে। আইন কারণে চেঞ্জ করার দরকার নেই, আইন কারণে চেঞ্জ করার দরকার নেই। এত কমিশন নেই, বরঞ্চ এই সমস্ত কমিশন করতে গেলে যেভাবে পাবলিক মানি আমাদের সরকারের আমাদের ট্যাক্স ভ্যাট এগুলো দিতে হয়, এটা তো আমাদের ট্যাক্স ভ্যাটের টাকা। আপনি কমিশন করতেছেন, কমিশন করে আমি যে কাজে আমার কোনো বেনিফিট হচ্ছে না, আপনি সে কাজে আমি কেন টাকা ব্যয় করবো? এবং এই এত দরিদ্র মানুষ, আমাদের দেশের মানুষ এত বেশিরভাগই তো দরিদ্র, সেই দরিদ্র লোকের কাছ থেকে আমি ভ্যাটের টাকাটা নিয়ে আমি যে টাকাটা রাষ্ট্র পাচ্ছে সেই টাকাটা আমি ব্যয় করতেছি, এটা তো অপব্যয় এক ধরনের আমি মনে করি। অলরেডি তো অনেক টাকা, অনেক টাকা খরচ। বরঞ্চ আমি মনে করি যে মানে একটা কমিশন থাকা উচিত, বরঞ্চ 2টা কমিশন থাকবে। এটা মানবাধিকার কমিশন, যারা এই বিষয়গুলো সর্ট আউট করবে যে কোথাও কোনো মানবতা বিরোধী কাজ হচ্ছে কিনা, হলে তারা সুপারিশ করবে সরকারের কাছে। আর দ্বিতীয়ত হলো পাবলিক মানি এক্সপেন্ডিচার কমিটি, এই যে আমাদের যে সমস্ত অর্থগুলো ব্যয় হচ্ছে সেই অর্থগুলো প্রপারলি ব্যয় হচ্ছে কিনা, যারা ব্যয় করতেছে তাদেরকে জবাবদিহি করতে হবে জনগণের কাছে। এই 2টা কমিশন করেন, আর আমাদের যে আইনগুলো যেগুলো আছে সেই আইনগুলো বাস্তবায়ন করেন, রুলস অফ লটা এনশিওর করেন, এবং আইন বাস্তবায়ন মানে ওইটা যে তোমার প্রতি যে দায়িত্ব, সেই দায়িত্ব যদি তুমি প্রপারলি পালন করো তাহলে পুরস্কার, না পালন করলে শাস্তি। এবং প্রত্যেকেই জানে, প্রত্যেকটা সরকারি কর্মচারী জানে যে তাদের দায়িত্ব কি। আমি যখন পুলিশ নিয়ে স্টেক হোল্ডারদের সাথে মানে আপামর সর্বস্তরের মানুষেরা যখন কথা বলি, তখন আমি একটু উদাহরণ দিয়ে বলি। আমার অবস্থাটা দাঁড়ায় হলো রুগী এবং ডাক্তারের মতো আর কি। রুগীরা যেমন ডাক্তারের কাছে এসে তার বিভিন্ন উপসর্গ, বিভিন্ন কষ্ট, বিভিন্ন অসুবিধার কথা বলেন, যারা ধৈর্যশীল ডাক্তার তারা 10 মিনিট, 15 মিনিট, ইভেন আধা ঘন্টা ধরে শোনেন। শোনার পরে উনি হয়তো ম্যাক্সিমাম 2 মিনিট বা 3 মিনিটের মধ্যে একটা প্রেসক্রিপশন লিখে দিয়ে দেন, ওটাই দরকার। তো আমার অবস্থাটা অনেকটা এরকম। আমি আবারও বলছি যে সরকারি কর্মচারী, বিশেষ করে পুলিশ, এদের মোটিভেশন হলে সেই কাজটা হয়তো একটু ভালোভাবে করতে পারবে, কিন্তু এখানে মোটিভেশন, বোঝানো, তারপরে তাদেরকে ভালো হইতে হবে, এরকম কোনো সুযোগই নাই। তাদেরকে বলেই দেওয়া আছে তুমি ভালো এইভাবে কাজ করবা, যদি কাজ না করো, করলে এইটা পুরস্কার, না করলে তোমার এটা শাস্তি। ইটস এ রেসপন্সিবিলিটি, এটা ক্ষমতা না। তার দায়িত্বটা, তোমার দায়িত্ব হলো এই দায়িত্ব যদি তুমি পালন করতে পারো ভালোভাবে, তাহলে তুমি এইটা ভাবে। আর যদি দায়িত্ব পালনে ব্যর্থ হও, তাহলে তোমার ব্যর্থতার ক্ষেত্রে এইভাবে তোমার তার কনসিকুয়েন্সটা এটা হবে। এইটা আপনি নিশ্চিত করেন। আর হ্যাঁ, তবে যেটা আমি আবারও প্রথমে বলেছি যে ওদের প্রযুক্তিগতভাবে 1860 সাল থেকে 61 সাল থেকে 2025 এই যে এদের মধ্যে প্রযুক্তি যে উন্নতিটা হয়েছে, যে আপনার সিসি ক্যামেরা, বডি ক্যামেরা, তারপরে এখন যে আপনি বলছেন ফ্যাটাল ওয়েপন ব্যবহার না করে এখন অনেক লেজার গান আছে যেগুলোতে সাময়িকভাবে মানুষকে ইয়ে করা যায়। প্রযুক্তিগতভাবে প্রযুক্তি দিয়ে এদেরকে আপনি ইকুইপ করতে হবে, এটার মধ্যে কোনো ভুল নাই। কিন্তু এছাড়া আপনার অন্য কোনো কমিশন ফর্ম করে ইত্যাদি ইত্যাদি করে আপনি পুলিশকে ততক্ষণ পর্যন্ত আপনি কিছু করতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত তাকে যদি এইটা তার মাথার মধ্যে ঢুকানো না যায় বা বাস্তবায়ন করা না যায়, যেটা তোমার দায়িত্ব এবং প্রত্যেকটা দায়িত্ব ইন রিটেন, এটা কোনো মোটিভেশনের বিষয় না, মৌখিকভাবে কোনো বিষয় না, এটা একদম আইন কানুন বিধি দিয়ে এগুলো করা আছে, নির্ধারণ করা আছে যে তুমি যদি এটা করো তাহলে এটা হবে, না করলে এটা হবে। কারণ এইটা বাস্তবায়ন করা বা নিশ্চিত করার দায়িত্ব হলো রাষ্ট্রের, বা রাষ্ট্রে যারা সরকার পরিচালনা করে সেই পরিচালকদের। এখন সেই পরিচালক যদি এগুলো বাস্তবায়ন না করে,